সকাল সকাল চলে আসলাম ওদের নাস্তা নিয়ে। ভাবছিলাম কি আজকে তো বাসায় কি বানিয়ে দিই। শুরুতে ভেবেছিলাম যে একটু ব্রেডই ভেজে দেব, তারপর আবার ভাবলাম যে না, একটু চেঞ্জ করে কিছু বানিয়ে দিই, তাহলে মজা করে খেয়ে নেবে, জোর করতে হবে না। তো শুরুতেই আমি কয়েকটা ডিম ফেটে নিলাম একটু লবণ দিয়ে। তারপর রেডিমেড যে পরোটাটা ছিল, পরোটাটা হালকা একটু এপাশ ওপাশ করে একটু ছেঁকে নিলাম আর কি। আর একদম ক্রিস্পি করে ভাজি নাই, কারণ বাচ্চা মানুষ একটু নরম নরম করে ভাজলে ওরা একটু পছন্দ করে খায়। তো প্যানে ডিমটা এভাবে গোল করে দিলাম। হালকা যখন এই পাশে ডিমটা হয়ে এসেছে, একটা পরোটা ডিমটার উপরে দিয়ে দিলাম। তারপর এই পাশটা উল্টিয়ে আবার একটা পরোটা ওই পাশটা দিয়ে দিলাম। যেহেতু এভাবে চেপে চেপে দিলাম, তাহলে দেখা যাবে ডিমের ভেতরের অংশটা কাঁচা থাকবে না। আর এই যে এই পাশ করে আবার একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাগুলো কিন্তু কাঁচা না, আমি কিন্তু আগে একটু ছেঁকে নিয়েছি, আর ক্রিস্পি করে করিনি, রুটির মতো একটু নরম করে ছেঁকেছি। আর এভাবে রোল বানিয়ে নিচ্ছি। একটু গরম তো ধরতে পারতেছি না। যাক, এভাবে করে রোল বানিয়ে নিলাম একটু চেঞ্জ করে। যখন এভাবে রোল বানিয়ে টেবিলে ওদের সামনে দিল, ওরা এতটাই পছন্দ করেছে এটা, মাশাল্লাহ। এটা হচ্ছে রিয়াম আর মানহার নাস্তা। ওরা দুইজনে খাবে এটা, বাট রাফান বলছে সে এটা খাবে না। তো তার জন্য আবার আরেকটা কিছু করতে হবে। তো তাকে জিজ্ঞেস করলাম, সে বলল যে ভেজিটেবল দিয়ে পরোটা খাবে। তো ওর জন্য আবার পরোটা ভেজে ভেজিটেবল দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার 3 বাচ্চার আজকের নাস্তা। আসলে এক এক রকম পছন্দ। এক একদম উপরটা কালো হয়ে গিয়েছে। রাফানের বাবা তো বলছিল কলাগুলো ফেলে দাও। আমি ভাবলাম যে না, ফেলো না, আমি আজকে কলাগুলো দিয়ে একটু পিঠা বানাবো। আর এই টাইপের কলা হলেই আসলে এই পিঠাটা বানানো যায়, বা এটাকে কলার বড়াও বলে। তো একদমই নরম হয়ে যেতে হবে, মানে বলা যেতে পারে আমরা যেটাকে বলি নষ্ট কলা, মানে খুব বেশি নরম হয়ে যাবে, সেই কলাটা দিয়ে এই পিঠাটা বেশি মজা হয়। তো শুরুতেই আমি 2টা কলা ছিল বাসায়, নষ্ট কলা আর কি, একদমই নরম হয়ে গিয়েছিল। তো ওই 2টা কলা নিয়ে নিলাম, 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। চিনিটা আসলে যার যার ইচ্ছে, কেউ মিষ্টি কম খেতে চাইলে কম, তবে এত বেশি হয় নাই, মানে অল্প পরিমাণে হয়েছে। আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা দিয়েছি কারণ সাথে আবার ময়দাটাও অ্যাড করব, কারণ শুধু চালের গুঁড়াটা দিয়ে করলে পরে বেশি শক্ত হয়ে যায়। আর পিঠাটা দেখা যায় যে আমি টেবিলের উপর রাখবো, বাচ্চারা কুটকুট করে একটু একটু করে খাবে। তো 1/3 কাপ পরিমাণ দিয়েছি চালের গুঁড়া, আবার 1/3 কাপ পরিমাণ দিয়েছি প্লেন ফ্লাওয়ার, মানে ময়দাটা। তারপর কিছু নারিকেলের গুঁড়ো ছিল, ফ্রোজেন একটু নারিকেলের গুঁড়ো 1/3 কাপের থেকে মনে হয় আর একটু কম হবে, সেটা দিয়েছি। দিয়ে এভাবে প্রায় 10 মিনিটের মতো আমি এইভাবে মিক্সড করতে থাকবো। তাহলে দেখা যাবে যে অনেকক্ষণ এটাকে মেশালে সুন্দর, মানে একটা পারফেক্ট হবে পিঠার ব্যাটারটা। তাহলে দেখা যাবে যে পিঠাটা সুন্দর ফুলবে। আর কলাতে নর্মালি বেকিং পাউডার এই টাইপের কিছু ইউজ করা লাগে না, কারণ কলা কিন্তু বেকিং পাউডারের কাজটাও করে। আর এই হচ্ছে আমি একটু গোল গোল শেপ করে ডুবো তেলে দিয়ে দিচ্ছি। আর একদমই কিন্তু পারফেক্ট হয়েছে। একটু গোল গোল শেপ করে আস্তে আস্তে দিয়েছি, যেন কোনো লেজ না বের হয়। লেজ বের হলে সুন্দর হবে না, একটু কেমন হয়ে যাবে। করেছি যেন একটু গোল গোল শেপ করে এটা হয়। আর এই যে একদম মিডিয়াম হাই ফ্লেমেই দিয়েছি, মানে একদম হাই ফ্লেমে দিই নাই, মিডিয়ামে রেখেছি চুলার আঁচটা। আর এই হচ্ছে মজার পিঠা রেডি। আর এটা কিন্তু অনেক বেশি মজা হয়। এক্ষেত্রে কিন্তু কেউ নারিকেলটা যদি না খেতে চায়, নারিকেলটাও স্কিপ করা যায়, কিন্তু নারিকেলটাও যখন মুখে একটু কামড়ে পড়ে বাজে, তখন কিন্তু ভালোই লাগে খেতে। আর এই হচ্ছে মজার পিঠাটা রেডি। আমি এইভাবে টেবিলের উপর রেখে দেবো, আমার বাচ্চারা তো কুটকুট করে 1-2টা করে খাবে, সারা দিনই চলতে থাকবে, এরকম মজা হয় আসলে। পরেও দেখা যায় যে 1-2টা খেতে ভালোই লাগে। তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। আর হ্যাঁ, বাসায় কলা নষ্ট হতে নিলে, মানে অনেক বেশি নরম হয়ে গেলে ফেলে না দিয়ে কিন্তু মজার এই কলার পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আল্লাহ হাফেজ।